স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশ। আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী কোমুরা মাসাহিরো। সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন তিনি। সময় কোমুরা মাসাহিরো বলেন, জাপান মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায়। কক্সবাজারে রোহিঙ্গাদের অনুপ্রবেশের কারণে স্থানীয় বাংলাদেশিরা নানা সমস্যার সম্মুখীন, তাদের জাপান সহায়তা করতে চায় বলেও জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে টেকসই সমাধানের প্রচেষ্টা অব্যাহত রাখায় জাপানকে ধন্যবাদ জানান। ঢাকা সফররত মার্কিন প্রাক নির্বাচনী মিশনের সাথে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কথা হয়নি। বৈঠকের পর এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন, অবাধ ও সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকারের অঙ্গীকারের কথা তাদের জানানো হয়েছে। অন্যদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। মার্কিন প্রাক নির্বাচনী প্রতিনিধি দল ঢাকা আসে শনিবার। সফরের দ্বিতীয় দিন সকালে রাজধানীর আমেরিকান ক্লাবে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক বৈঠক করেন তারা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব ও মন্ত্রীর সাথে প্রায় 2 ঘণ্টাব্যাপী বৈঠক করে 12 সদস্যের প্রতিনিধি দলটি। বৈঠক শেষে তাদের কেউ কথা না বললেও পররাষ্ট্রমন্ত্রী জানান, অংশগ্রহণমূলক নির্বাচন নয়, বরং নির্বাচনে জনগণের অংশগ্রহণই আসল বলে জানিয়েছে মার্কিন প্রতিনিধি দলটি। এইখানে পার্টিসিপেটরি ইলেকশনের কথা আসেই নাই। আর পার্টিসিপেটরি ইলেকশনটা আমাদের দ্বারা নাই। জনগণ যদি পার্টিসিপেট করে, ভোট দেয়, তাহলে এটা পার্টিসিপেটরি। কে আসলো না আসলো দ্যাট ইররিলেভেন্ট। কোন লোক আপনি ইলেকশনে কন্টেস্ট করলেন না করলেন, এটি টোটালি ইররিলেভেন্ট। জনগণ যদি যাকে ভোট দিবে এবং যদি তারা যথেষ্ট সংখ্যক লোক ভোট দেয়, তাহলে এটিতে পার্টিসিপেট। প্রাক নির্বাচনী প্রতিনিধি দলটিকে মন্ত্রণালয় আরও জানিয়েছে, নির্বাচনে গণমাধ্যমের অবাধ বিচরণ থাকবে, কাউকে বাধা দেওয়া হবে না সংবাদ সংগ্রহে। এই ইলেকট্রাল ম্যানেজমেন্টটা যাতে সুন্দর হয়, সেই জন্য আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন তৈরি করেছি, যার ক্ষমতা অত্যন্ত বেশি। আমরা এখানে মিডিয়ার অ্যাক্সেস আমরা দিয়েছি। ইলেকশনের সময় মিডিয়া ইলেকশন সেন্টারে যেতে পারবে, তাদের কোনো কেউ বাধা দিলে তাকে জেল পর্যন্ত দেওয়া হবে। আমাদের দেশে এটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়ার জন্যে, তবে নন ভায়োলেন্ট আমরা বলতে পারলাম না, কারণ নন ভায়োলেন্টটা সর্বদলের ঐক্যমত, একান্ত আন্তরিকতা ইচ্ছার উপর নির্ভর করে। এদিন সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে প্রতিনিধি দলটি বৈঠক করে ঢাকায় ইউ কর্মকর্তাদের সঙ্গে। পরে সন্ধ্যায় গুলশানে এক হোটেলে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন তারা। তো আমাদের নির্বাচনী প্রক্রিয়াটা কিছু ত্রুটি আছে, কিন্তু আমাদের সমস্যা হলো আমাদের প্রতিষ্ঠানগুলোতে। আমাদের নির্বাচন কমিশন কি বলে আমরা তো অনেক সময় বুঝতেই পারি না। তারা যখন নির্বাচন বলে, তো নির্বাচন তো মানে চয়েস, বিকল্প থেকে বেছে নেওয়া। তো বিকল্পই যদি না থাকে, তো নির্বাচন হয় কীভাবে? তারপরে তারা নিজেরাই বলে তারা বিতর্কিত। সোমবার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে আলাদা বৈঠক হবার কথা রয়েছে প্রতিনিধি দলটির। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আরব আমিরাতে ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাবে মুনিরিয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশ আরব আমিরাত শাখা সময়ের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবি পুলিশের সিনিয়র অফিসার সালেম মাহমুদ মোবারক আল শেখলি ও জিসিসি জেনারেল ট্রান্সপোর্ট ডাইরেক্টর হামাদ সালেহ আবদুল্লাহ হামিস আল রামসি। আলহাজ মোহাম্মদ হারুন এম আজাদের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মাহবুব আলম বগদাদি, মাওলানা জাহাঙ্গীর আলম ও নুরুল আলম সহ অন্যরা। আমিরাতের বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি, ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন এই মাহফিলে। মিলাদ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাহরাইনে সংবাদ সম্মেলন আয়োজন করেছেন কুমিল্লার বাসিন্দা, বাহরাইন প্রবাসী এবং বাংলাদেশ বিজনেস কমিউনিটির সহসভাপতি মোহাম্মদ সাদের হোসেন সাদেক। এ সময় জীবনের নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচারের প্রতিকার চেয়েছেন তিনি। শনিবার বাংলাদেশ বিজনেস কমিউনিটির কনফারেন্স রুমে হয় এই সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমদ, ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন মিয়া, বাংলাদেশ বিজনেস কমিউনিটির সভাপতি আয়াতুল্লাহ মল্লিক, মাজারুল হক নয়ন সহ অনেকে। দূতাবাসের লিখিত অভিযোগ করেন সাদের হোসেন, যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসন এবং 1,20,00,000
প্রবাসী ভাইদের কাছে আমার আবেদন, আমার নামে যারা মিথ্যা অপবাদ দিয়েছে, এখন তাদের বিরুদ্ধে আপনাদের কাছে আমি বিচার চাই। ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী মাসকাটের জাকের মল আল ফাহাম বলরুমে হয় এই আয়োজন। ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ নামিন। প্রধান অতিথি ছিলেন ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সহসভাপতি রেজাউল করিম, আজিমুল হক বাবুল, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসাইন, আব্দুর রহিম, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম সহ অনেকে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ ৮ দফা দাবিতে যুক্তরাজ্যে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডল্যান্ডস শাখার উদ্যোগে হয় এই কর্মসূচি। মিডল্যান্ডস খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে পরিচালনা করেন সংগঠনের বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা এনামুল হাসান সাবির। প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। এ সময় তিনি নির্দলীয় সরকারের দাবি সহ ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশে বিদেশে আন্দোলন চালিয়ে যাবার অনুরোধ জানান। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালে, যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সহসভাপতি মাওলানা মুফতি তাজুল ইসলাম সহ অনেকে। এনওয়াইপিডি ইমিগ্রান্ট আউটরিচ ইউনিট ও আশা হোম কেয়ারের উদ্যোগে যুক্তরাষ্ট্রে কমিউনিটি অ্যাফেয়ার্স ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারের জামাইকা শাখায় এই ট্রেনিং অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, জনসচেতনতার অংশ হিসেবে এই উদ্যোগ তাদের। অ্যাডাল্ট ডে কেয়ারের প্রবীণ সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এতে। বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে কথা বলেন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। এ সময় যে কোনো বিপদে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেন সার্জেন্ট মোহাম্মদ লতিফ। সচেতনতামূলক এই কার্যক্রমের উদ্যোক্তা কমিউনিটি ব্যক্তিত্ব আকাশ রহমান। আফগানিস্তানে 6.3 মাত্রার জোরালো ভূমিকম্পে 2000 ছাড়ালো প্রাণহানি। রোববারই তথ্য নিশ্চিত করে তালেবান সরকারের মুখপাত্র সুহেল শাহিন। বিবৃতিতে জানায়, পুরোপুরি ধ্বংস হয়েছে হেরাত প্রদেশের 12টি গ্রাম। একই সাথে বলেন, 2 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে বাড়বে মৃতের সংখ্যা, কারণ এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা বা নিখোঁজ। তাদের সন্ধানে চলছে তল্লাশি। তবে পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম না থাকায় ব্যাহত হচ্ছে অভিযান। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে তালেবান সরকার। শনিবার বেলা 11টা নাগাদ হেরাত থেকে 40 কিলোমিটার দূরে অনুভূত হয় শক্তিশালী কম্পন। মুহূর্তেই ভেঙে পড়ে বহু ঘরবাড়ি ও স্থাপনা। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, জোরালো ভূমিকম্পের পর অন্তত 6টি আফটার শক অনুভূত হয়। গেল বছর জুন মাসে দেশটির পাকতিকা প্রদেশে জোরালো ভূমিকম্পে প্রাণ হারান 1000-এর বেশি মানুষ। এই ছিল প্রবাসে বাংলাদেশের সাথে থাকার জন্য ধন্যবাদ।